বানাইছেন জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরেছেন 70,000 ফেরেশতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও, হাসরের ময়দানে নিয়ে যাও। 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে ওই হাসরের ময়দানে নিয়ে যায়। সেইখানে নিয়ে যাওয়ার পরে জাহান্নাম কত নাফরমানদের দেখলো, সুদখুরকে দেখলো, বেনামাজিকে দেখলো, বেপরদা নারী পুরুষদেরকে দেখলো, আল্লাহর নাফরমান বান্দা বান্দিদেরকে দেখলো। দেখার পরে এইবার জাহান্নাম লাফাইতে লাফাইতে আসতেছে। জাহান্নামের হাদিস শরীফ পড়েছি, জাহান্নামের চিৎকারের চোটে হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের চিৎকারের চোটে আসমান জমিন পর্যন্ত থরথর করে কাঁপবে। তখন কি মানুষের আরো হুঁশ থাকবে? বলেন হুঁশ থাকবে কি? ও সোনার মা বোনরা আসুন একটু কান লাগান, খেয়াল করে শুনুন। জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপবে। ওই জাহান্নামের ডাকের চোটে সবাই মিলে যখন কানবে, সব মানুষগুলো হাই 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 হুতাশ করে কান্নাকাটি করবে, কেউ বেহুশ হয়ে পড়ে যাবে। কোন নবীগণের সকল হুঁশ থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছে ওই যে জাহান্নাম লাফায় লাফায় আসতেছে। আমার উম্মতগুলো দেখে হাই হাই করতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, কেউ বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, আসমান জমিন থরথর করে কাঁপতেছে। হাসরের ময়দানে হুলুস থুলুস পড়ে গিয়েছে, আমার মা বোনেরা হুলুস থুলুস পড়ে গিয়েছেন। নবীজি আমার দয়ার নবী, আমার মায়ার নবী আর শের নিচেই সেজদায় পড়ে কান্দে। কোন জায়গায় কাঁদতেছে? বলেন কোন জায়গা কাঁদতেছে? দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকায় আমি, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলেন। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও মুমিন তুমি যার সাফা, ও নবী তুমি যার সাফা, তার কিসের ভাবনা? নবী তুমি যার সাফা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, তার আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। সুবহানাল্লাহ বলেন। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল তুমি যার সাফা, তার কিসের ভাবনা? দয়াল তুমি যার সাফা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। সুবহানাল্লাহ বলেন। হৃদয় মাঝে কাবা, নয়নে, দুই নয়নে কি দেখবো? মদিনা দেখতে চাই কি চাই না? এই দুই নয়ন আজকে মদিনা দেখতে চাই না। এই দুই নয়নটা আজকে জি বাংলা স্টার জলসা দেখার জন্য কান্দে। ওই জায়গা কোনো বাধা নেই, আছে নাকি? ওই জায়গা কোনো বাধা? বাধা হলো এই জায়গা। যত করোনা মসজিদের মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় করোনা আসে না, করোনা আসে মসজিদে আরে তাফসির কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আমি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম? খেয়াল করুন, শুনুন, ভালো করে কান লাগায় শুনুন। এই কোরআন যার কলেজের মধ্যে আছে তার করোনা স্পর্শ করবে। কথা বলেন। এই কোরআন হলো সর্বরোগের ওষুধ।
শেফা। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য, কাদের জন্য? মুনাফিকদের জন্য না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাষ্টে বলো, ঘরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, বলেন ফিরে যাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। তবে পাবে সুখ, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। কোন জায়গা চক্ষু রাখবো? কোন জায়গা? চোখ কি এখন কোরআনে আছে নাকি জি বাংলায় কেড়ে নিয়েছে? স্টার জলসা কেড়ে নিয়েছে? এই নোয়াখালীর থেকে মনে হয় হাফেজ আলেম জন্ম নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলার থেকে শুনে আসছি যত কোরআনের হাফেজ আলেম এই নোয়াখালীতেই জন্ম নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নোয়াখালীর এত বরকত, এই নোয়াখালীতে দেশের মতন এত হাফেজ কোনো দেশে ছিল না। কথা বলেন ঠিক কিনা? নোয়াখালী দেশে যত আলেম হাফেজ, যত মুফতি মাওলানা, বেশিরভাগ ছিল এই নোয়াখালীতে। বলেন সুবহানাল্লাহ। ছোট্টবেলা থেকে শুনতেছি, আমার নানির বাবার বাড়ি হলো এই নোয়াখালী। খেয়াল করুন, নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, কবর মাঝে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে। কবর মাঝে পাবে মুক্তি কোরআনে জোরে বলা যায় না? কবর মাঝে পাবে মুক্তি কোরআনে নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে। হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে কোন জায়গা প্রমাণ আছে? এই কোরআন ধরতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, কোরআন কলেজের মধ্যে করতে রাজি আছি। কারা কারা রাজি আছি দেখি? আল্লাহ তুমি কবুল কর আমার নোয়াখালী মা বোনদেরকে। সবাই বলেন আমিন। আমরা সবাই কোরআনের সঙ্গে জড়িত, কোরআনের জন্য জীবন দিব, কিন্তু কোরআন ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা কোরআন নিয়ে কবরে যাইতে চাই, আমরা ইমান নিয়ে কবরে যাইতে চাই। আমার দিনের নবী এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আর আমরা মুসলমান বিধর্মের গোলাম হয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিমি নাই মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিমি নাই মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান, বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। শোনো নবীর উম্মতেরা, কার উম্মত? কার বান্দা? আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। এই জন্য আমি বলে যাই, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মোরা, ছাড়ব না কোরআন। বলেন মরণ হলে মরব মোরা, ছাড়ব না কোরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। কোন কারণে ভুলে গেলা, কোন কারণে ভুলে গেলা আল্লাহর কোরআন? জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। আমরা জাগবো না ঘুমাইব?
বলো জাগবো না ঘুমাইব? ও মুসলমান, আজকে ঘুমাই আছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 71 নম্বরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা মুমিনুনা ওয়ালা মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। কান লাগানে খেয়াল করে শুনে রাখো, এই আয়াতটা ব্যাখ্যা দিতেছি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। কোরআনে আছে না? মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রদান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত সাহাবীরা এসেছেন, ইহুদিরা এসেছিলেন, সবাই তারা কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি এই কোরআনের কথা বলার কারণে, এই কোরআন শোনার সম্পদ, এই সম্পদের কারণে, কোরআন শোনার কারণে, এই ওয়াজ নসিহতের কারণে, আমার মুখ দিয়ে কোরআনের বাণী শোনার কারণে আমাকে যদি স্বর্ণের আংটি গিফট করতে পারে, না জানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন মুমিন হয়ে কবরে যাব, কোরআনের বন্ধু হয়ে যখন কবরে যাব, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কবরের মধ্যে কত বড় পুরস্কার দান করেছেন। ঠিক কিনা বলে? হ্যাঁ, কত বড় পুরস্কার দান করেছেন। তো এই পুরস্কারের দরকার আছে কি আছে না? দুনিয়ায় যদি স্বর্ণের আংটি যদি পুরস্কার পাওয়া যায়, স্বর্ণের দুল যদি পাওয়া যায়, না জানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে গেলে মুমিনদের জন্য কত বড় পুরস্কার আমার আল্লাহ দান করেছেন। দান করবেন না? মুমিনদেরকে আল্লাহ সম্মান দান করবেন। কেমনে মুমিনদেরকে সম্মান দান করবেন? সোনার মা বোনেরা, ওই যে জাহান্নাম লাফায় লাফায় আসতেছে, জাহান্নাম যখন বেনামাজি দেখে, তখন বেনামাজিকে দেখলে জাহান্নামের আর হুঁশ থাকে নাকি? হুঁশ থাকে। বাঘ যেমন মানুষ পাইলে, বাঘের যেমন হুঁশ থাকে না, মানুষ পাইলেই খায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাঘ মানুষ পাইলে খায়, বাঘ গরু ছাগল পাইলে খেয়ে ফেলে। ওই জাহান্নামের পেটে অনেক ক্ষুধা। কেমনে ক্ষুধা? ওই জাহান্নাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ মাবুদ, ওই যে হাসরের মাঠে আপনার কত বেনামাজিরা, জাহান্নামীরা, আপনার নাফরমানেরা, ওদেরকে এখনো পাইছি, ওদেরকে আমার পেটে না এনে ছাড়বো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, ওই যে আমার বন্ধু তুমি কি দেখতেছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল, জাহান্নাম রে, ও জাহান্নাম, ওই দেখোছো কি আমার হাবিব, আমার বন্ধু, ওই জাহান্নাম, ওই আরশের নিচে, হাসরের মাঠে আরশের নিচে সেজদায় পড়ে আমার বন্ধু কাঁদতেছেন। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ জাহান্নাম, তুমি একটু শান্ত হয়ে যাও। জাহান্নাম বলতেছেন, আল্লাহ কেমনে শান্ত হব? বেনামাজি দেখলে আমার হুঁশ থাকে না, বেপরদা নারীদেরকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, ওদের না খাওয়া পর্যন্ত আমি জাহান্নাম কখনো আমি শান্ত হব না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলতেছেন, ও জিবরাইল, ওই যে জাহান্নাম তো আর ঠেক মানে না, কথা শুনে না। জিবরাইল রে, এক পেয়ালা পানি আছে, এই পানির পেয়ালাটা নিয়ে যাও, এই পানির পেয়ালাটা নিয়ে যাইয়া এই পেয়ালাটা নিয়ে যা আমার হাবিবের হাতে দাও। আমার হাবিবের, ও সোনার মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল,
আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আর আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায়, তামাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে, এই জমিন থেকে ঘাস লতা পাতা ফসল উৎপাদন হবে না। এই জিব্রাইল, এই পানির মশকটা নিয়ে যাও, আমার বন্ধুর হাতের মধ্যে দাও। জিব্রাইল চলে আসলেন, সিজদায় পড়ে কান্দে নবী। উম্মতে বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতে আমার গুনাহ। ও আল্লাহর নবী, আপনি আর কানবেন না, সেজদা উঠান। আপনার চোখের পানি যদি এক ফোঁটা জমিনের মধ্যে পড়ে যায়, তামাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে, জমিন থেকে ঘাস লতা পাতা ফসল উৎপাদন হবে না। এই জমিনটা যদি ঠান্ডা হয়ে যায়, ওগো আল্লাহর নবী, এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য নাজাতের ফয়সালা দিয়েছেন। নবী আমার যখন শুনেছেন আমার আল্লাহ উম্মতের জন্য ফয়সালা দিয়েছেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে সেজদার থেকে মাথা উঠাইয়া আমার নবীজির চোখের পানি পড়তে পড়তে বুক ভিজে গিয়েছেন। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে চোখের পানিতে আমার নবীর দাড়ি মোবারক ভিজে গিয়েছেন। এই সোনার মা বোনেরা, যেই নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিতে নবীর বুক ভিজে যায়, যেই নবীর চোখের পানিতে নবীর দাড়ি মোবারক ভিজে যায়, ওই নবীজি জন্য আমাদের কান্নার দরকার আছে কি না? বলেন আছে কি আছে না? আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় সবাই সবাই মুস্তাফা, আহমদ তোমায় ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হইল তোমার দান দান। ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি। দিন মানে কি? দিন মানে কি? দিন মানে কি? নাকি রাত যেটা আসে এইটা দিন? বলেন। এই দিনের লাগি শহীদ হলো তোমার দান দান, তোমার জন্য তোমার জন্য উম্মতি আমরা পেয়েছি কুরআন, তোমার জন্য উম্মতি আমরা। সবাই সবাই তোমার জন্য উম্মতি আমরা পেয়েছি কুরআন, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় জবান খোলেন, মুস্তাফা আহমদ তোমায়। এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায়, এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায়। খুদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়, তোমায় দেখে তোমার দেখে দলে দলে আনিল ঈমান, তোমার দেখে দলে দলে। মুস্তাফা আহমদ তোমায় লাখো সালাম, মুস্তাফা আহমদ তোমায়। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বে ঠিক? ভালোবাসবো কাকে? কাকে? নবীকে। ভালো যদি বাসতে হয় কাকে বাসবো? নবীকে বাসবো। কেন নবীকে ভালোবাসবেন না?
যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হইলে আরশ কুরসি লৌহ কলম কিছু হতো না। ওই সোনারে নবী, মায়ার নবী, দয়ার নবী কাঁদতেছেন। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন এই মশকুটার মধ্যে পানি আছে। আল্লাহর নবী মশকুটা খুললেন, খোলার পরে দেখতে পাচ্ছেন ওই মশকুটার মধ্যে মাত্র 1 ফোঁটা পানি। কয় ফোঁটা বলেন? কয় ফোঁটা? মশকুটাটা ভরাও না, ভরপুর না। মা বোনেরা আসুন, দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনি।